একের পর এক আমার অফিস, বাড়ি, এনজিও অফিস সব ভেঙে দিচ্ছে। অবেলা পশুদেরকে এনে চিকিৎসা করেছিলাম। এই দেখুন, এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম। কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। দর্শক, পুরো বক্তব্যটা আপনারা শুনলেন। ফেসবুক লাইভ করছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এটা হচ্ছে সেই পুরনো ভিডিও, পুরনো সেই লাইভ ভিডিও, যেটাই বলুন না কেন আপনারা। সেই সালটা 2021 এবং 2রা মে, যখন রাজ্যে ভোটের রেজাল্ট ঘোষণা হলো, সেই দিন রাতের এই ভিডিও। সেই অভিশপ্ত রাত, তাকে ফেসবুক লাইভ করার পরে, ফেসবুক লাইভ করার কয়েক ঘন্টা পরে তাকে গলায় তার পেঁচিয়ে তাকে মারা হয়েছে। এবং এই কেসে পুলিশ তদন্ত করছিল। পুলিশ কি তদন্ত করবে? দিদির পুলিশ তো, রাজ্যের পুলিশ তো। রাজ্যের পুলিশ কতটা তদন্ত করছে আর কতটা চটি চাটছে সেটা আপনারা ভালো করে জানেন। এবং এই শুভ্রাংশু সরকার, তার দাদা এমন একটা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সেই পুলিশ থেকে আজকে অর্থাৎ গতকালকে সিবিআই এর হাতে যায় এই কেসটা। এবং অভিজিৎ সরকারের লাইভ চলাকালীন তিনি বলছিলেন দুজন তৃণমূল নেতার নাম। একজন হচ্ছে পরেশ পাল, বেলেঘাটার বিধায়ক, স্বপন সমাদ্দার 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দুজনের নাম পরিষ্কার লাইভে বলছে যে 2রা মে সেই দিনে ভোট ঘোষণার পরে তাকে যেভাবে, অর্থাৎ তার পোষা কুকুর ছিল, রাস্তা থেকে কুকুর নিয়ে এসে তিনি পুষতেন এবং তার একটা এনজিও ছিল, তার বাড়ি ঘর সবকিছু ভাঙা হয় এবং তাকে হুমকি দেওয়া হয়, মারার হুমকি দেওয়া হয়। এবং সেই ভিডিও লাইভ করে সবাইকে দেখিয়েছেন। রাজ্যের প্রত্যেকটা মানুষ সেটা দেখেছে। এবং সেই লাইভ ভিডিও সবাই দেখলেও পুলিশের চোখে কি পড়েনি? পুলিশ তারপরও তাকে বাঁচাতে পারেনি। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টার্স। সালটা 2021, 2রা মে, রাজ্যের রেজাল্ট আউট হওয়ার পরে এই তোলামূল সরকার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অত্যাচার করেছে। বিজেপি কর্মীদের ঘর দরজা ভেঙেছে, বাড়ি ভেঙেছে এবং মারধর করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এই অভিজিৎ সরকারের মতন আরো বিজেপি কত হাজার কর্মীকে মারা হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং কত কর্মী বাড়ির ছাড়া, ঘর ছাড়া, সেটাও কিন্তু তখন কোনো হিসাব ছিল না। এবং এই তোলামূল মমতা ব্যানার্জির নেতৃত্বে তখন এইভাবে অত্যাচার করার পরে, নৃশংসভাবে অত্যাচার করার পরেও তখন বলছিলেন যে আমরা কি করব? পুলিশ তো এখন কেন্দ্রীয় সরকারের যিনি নির্বাচন কমিশন আছেন তার আন্ডারে। এইসব বলে নৃশংসভাবে রাজ্য জুড়ে অত্যাচার চালানো হয়েছে বিজেপি কর্মীদের উপরে। এবং তখন একটা জিনিস আপনারা দেখেছেন যে বিজেপির উপরতলার যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা নেতা ছিলেন, তারা ফোন বন্ধ করে পালিয়েছেন, কার্যত পালিয়েছেন। সেই সময় বিজেপি কর্মীদেরকে এইভাবে ভুক্তভোগী হয়েছে তারা। অভিজিতের দাদা অনেক লড়াই করেছেন, অনেক লড়াইয়ের ফল আজকে সিবিআই এর হাতে কেসটা গিয়েছে। এবং সিবিআই যে পুলিশের যে চার্জশিট ছিল, সেখানে এই ব্যক্তিদের নাম ছিল, এই 3 ব্যক্তিদের নাম ছিল পরেশ পাল, বেলেঘাটার বিধায়ক, এবং স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। চার্জশিটে এই 3 ব্যক্তির নাম ছিল। এবং যতটা খবর আছে যে 18ই জুলাইয়ের ভিতরে তাদেরকে সিবিআই দপ্তরে হাজির দিতে হবে। এবং এই 3 ব্যক্তি গতকালকে কলকাতা
হাইকোর্টে চলে গিয়েছিলেন কিসের জন্য? আগাম জামিন নেওয়ার জন্য। ভাবুন, অন্যায় করেছে তারা, তারা নিজেরাও জানে। এবং যখনই এই কেসটা সিবিআই এর হাতে চলে গেল পুলিশ থেকে বা কলকাতা পুলিশের হাত থেকে, তখনই তারা জামিনের জন্য ছুটে বেড়াচ্ছে। কলকাতা হাইকোর্ট এখন তাদের আগাম জামিন দেবে কিনা এখন এটাই দেখার। তবে এই যে যে লাইভ ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিও আপনাদের আরেকবার দেখানোর কারণ এটাই যে 2021 সালে কর্মীদেরকে যেভাবে নৃশংসভাবে, মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদেরকে এইভাবেই মারা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের অগ্নিসংযোগ করে আগুন দিয়ে জ্বালানো হয়েছে এবং লুটপাট করা হয়েছে, ঘর বাড়ি ছাড়া করা হয়েছে। এবং সেই সময় বিজেপি অনেক নেতারাই আছেন যারা ফোন বন্ধ করে কার্যত পালিয়েছিলেন, আর সেই সুযোগে এই তোলামূলের নেতৃত্বে বিজেপি কর্মীদের উপরে এইভাবে অত্যাচার করা হয়েছে। এবং এই যে অভিজিৎ সরকার ফেসবুক লাইভ করে বলছেন কলকাতা পুলিশ কি করছেন, কলকাতা পুলিশ কি কিছু করতে পারছিলেন না, কি করবেন? আসলে তো পুলিশ তো দিদির পুলিশ, তো পিসির পুলিশ, তো পুলিশ আর কি করবে? পুলিশ তো চটি চাটা ছাড়া পুলিশের আর কোনো কাজ নেই। বিজেপি কর্মী মারা গিয়েছে, বিজেপি কর্মীদেরকে মারা হবে তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে, আর পুলিশ সেখানে গিয়ে ব্যবস্থা নেবে কিসের জন্য? পিসির পুলিশ না, পুলিশ মন্ত্রীকে, সেটা তো দেখতে হবে। তবে এই ঘটনা আপনাদেরকে দেখালাম, আপনারা শিক্ষা নিন, এখনো শিক্ষা নিন যে একটা ব্যক্তি ফেসবুক লাইভ করার পরে সারা রাজ্যের মানুষকে জানিয়ে দেওয়া হলো, দেখলো বিষয়টা যে এইভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, সব ঘটনাগুলো বলা হচ্ছে, জানার সত্ত্বেও পুলিশের চোখে এগুলো পড়েনি, পুলিশ তাকে তারপরও বাঁচাতে পারেনি। 2রা মে অভিশপ্ত সেই রাত, মানে সেই রেজাল্ট আউট হওয়ার পরে এরকম অত্যাচার হয়। তারপরে এই অভিজিৎ সরকার লাইভ ভিডিও করে, তার কয়েক ঘন্টা পরে তাকে মানে এমন ভাবে মারা হয়, গলায় তার পেঁচিয়ে তাকে মারা হয়েছিল। দর্শক কি বলবেন এই ঘটনায়? আপনাদের যদি কিছু বলার থাকে জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। হাবড়া টিভিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।